হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি আজকে তোমাদের সঙ্গে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। আমি রিসেন্টলি 24শে ডিসেম্বর মায়াপুরে গিয়েছিলাম। তো সেখানে ঘুরেছি, মজাও হয়েছে, কিন্তু খুব খারাপ একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা আগে কখনো জীবনে হয়নি। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সব নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের মাঝখানে। তো পিঙ্কিস ওয়ান্ডারওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আমি যেহেতু রিষড়া থেকে আসবো, তাই হাওড়া কাটোয়া লোকাল, যেটা সকাল 8:29-এ রিষড়া এসে পৌঁছায়, সেটাতে করে আমি নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যাব। এখান থেকে যেতে সুবিধা হবে, নবদ্বীপ দিয়েও যাওয়া যায়, বাট এখান দিয়ে বেশি সুবিধা হয়। স্টেশনের নিচে টোটোর লাইন দিয়ে থাকে সব। তো সেখানে টোটো ভাড়া 15 টাকা পার হেড, কিন্তু ওরা নতুন প্যাসেঞ্জার দেখলে 20 টাকা নেয়। তো এখানে আমাদের থেকে 20 টাকাই নিয়েছিল, সবার থেকেই নিয়েছিল 20 টাকা করে। তো আমরা এখান থেকে টোটোতে করে ঘাটে চলে যাব, নবদ্বীপ ঘাটে। সেখান থেকে ঘাট পার হয়ে আবার টোটোতে করে বা বাসে করে মায়াপুর মন্দির। এই যে লঞ্চে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, প্রচুর লঞ্চে ওঠার ভিড়। মানে অকেশনে গেলে যা হয়, 10 টাকা করে মাথা পিছু লঞ্চের টিকিট ভাড়া। পাশে নৌকাও আছে 5 টাকা করে। এই যে দেখতে পাচ্ছ লঞ্চের অবস্থা, একদম পা রাখার জায়গা নেই। আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে খারাপ অভিজ্ঞতা এটাই, তোমাদের সঙ্গে যদি মায়াপুরে যাওয়ার জন্য কোনো বাচ্চা বা বয়স্ক থাকে, তবে তোমরা অকেশনগুলোকে অ্যাভয়েড করবে। অকেশনের দিনকে গিয়ে যে এত অসুবিধায় পড়তে হয়, আমরা স্বপ্নেও ভাবিনি। খরচ এমনি দিনে যা হবে, অকেশনে গেলে 3 ডবল হবে। আর ঘর ভাড়ার কথা বলছি, যে অনলাইনে তো ভেতরে গদাভবন, বংশীভবন, এগুলো তো 3-4 মাস আগের থেকে বুকিং করতে হয়। বাট বাইরের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে তোমাদের আমরা সেদিনকে গিয়ে পৌঁছে আমরা ভেবেছি ভাড়া আর কত হবে, বড়জোর কিছু টাকা বাড়বে। এই যে দেখতে পাচ্ছ 10 টাকা করে টিকিট, তোমাদেরকে মাঝখানে দেখিয়ে নিই। তো যাই হোক, এবার গল্পে আসি কথাটাতে। আমাদেরকে এক একটা রুম বলছিল মন্দিরের সামনে 6,000 7,000। আর টোটোওয়ালাদের ফাঁদে একদম পা দেবে না। তারা আমাদেরকে বলছিল এখান থেকে একটুখানি দূরে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা 2,000 টাকা ঘর ভাড়া পাবে। একটুখানি দূর বলতে তাদের হিসাবে ওটা একটুখানি, আমাদের হিসাবে 3 থেকে 4 কিলোমিটার। এবার যতবার তোমরা ওখান থেকে মন্দিরে আসবে, তোমাদেরকে প্রায় 50 টাকা পার হেড কি 30 টাকা পার হেড করে তোমাদের ভাড়া দিয়ে আসতে হবে। তাহলে বুঝতেই পারছো কী অসুবিধা। আমরা তো ভেবেছিলাম ঘর পাবোই না। যাই হোক, প্রভুর আশীর্বাদে বাচ্চা নিয়ে রাতে মাথা গোঁজার একটা জায়গা পেয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা ঘাটের কাছে চলে এসেছি। এবার ঘাট পার হয়ে টোটোতে করে মন্দিরে চলে যাব। তো সেই কারণেই বন্ধুরা তোমাদেরকে বললাম, তোমরা প্লিজ অকেশনটাকে অ্যাভয়েড করে যাবে। প্রভুকে দর্শন সবাই করতে চায়, কিন্তু সবার পক্ষে এতটা খরচা বের করা সম্ভব হয় না। তো আমরা ওখান থেকে একটা গেস্ট হাউস পেয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে মন্দিরের ওখানে। অনেক ঘোরাঘুরি করেছি আমি ঘরের জন্য, ভেতরে অনেক বলেছি যে বাচ্চা নিয়ে একটা ঘরের অন্তত ব্যবস্থা করুন। তখনও একজন মহারাজ বললেন যে এখান থেকে 1 কিলোমিটার দূরে বিড়লা গেস্ট হাউস আছে, ওখানে চলে যাও, ওখানে ঘর পেয়ে যাবে। তো এখানে এমনি সময় 500 টাকা ভাড়া, অকেশনে এরা 1100 টাকা করে ভাড়া নিয়েছিল। তো এখানে ছিলাম। আর আমরা সেদিনকে এসে পৌঁছিয়ে ঘর খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো। তো মন্দিরের অপোজিটে এই নিরামিষ ভাতের হোটেলটাতে আমরা ভাত খেয়েছিলাম। তো এখানে এমনিতে 60 টাকা মিল, সবজি, ভাত, ডাল, তরকারি, আর প্রত্যেকটা আলাদা আলাদা তরকারির জন্য আলাদা আলাদা দাম আছে। এরা গরম ভাত, ডাল, একটা মিক্সড সবজি, 2 রকম মিক্সড সবজি, পাঁপড়, আলু ভাজা দিয়েছিল। ভীষণই ভালো খাবারটা ছিল। ভাতের জন্য আলাদা করে যতবার নেবে 10 টাকা করে নেবে। তরকারির জন্য কোনো পয়সা নেই। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গেস্ট হাউসে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এসেছি মন্দিরের ভেতরে আরতি দেখবার জন্য। তো আমি ভেবেছিলাম ভেতরে আরতির সময় ভিডিও করতে পারবো, বাট আমাদের মোবাইল সব জমা রাখতে হয়েছিল। তো এই জন্য ভেতরে আর নিয়ে দেখাতে পারলাম না, যতটা বাইরে দেখাতে পেরেছি। দেখতে পাচ্ছ সারাক্ষণই লোকের ভিড়, গিজগিজ করছে সবাই। কি আর বলবো, অকেশনে গেলে যা হয়। তো আমরা এখান থেকে যাচ্ছি ভেতর দিকে। তো তোমরা সবার আগে যখন মন্দিরে আসবে, তোমরা সকালের দিকে আসলে পরে প্রসাদের কুপনটা আগে কেটে নেবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সকাল আর দুপুরের প্রসাদের কুপন এখানে পাওয়া যায়। কুপনটা কাটা থাকলে 12টা থেকে 4টে অবধি ভোগ দেওয়া হয়। তো 12টার মধ্যে কুপন শেষ হয়ে যায় যদি অকেশনে আসো। এমনি সময় পাওয়া যায়। তো এখান থেকে তোমরা বিভিন্ন দামের প্রসাদ আছে, 200 টাকা, 100 টাকা, 60 টাকা, 80 টাকা, 40 টাকা। মন্দিরে ঢুকেই একদম অপোজিটে। তো সেখান থেকে তোমরা প্রসাদটা কুপনটা কেটে নেবে। এমনি সময়
পাওয়া যায়, 1:30 2টো অবধি পাওয়া যায়, কিন্তু অকেশনে খুব তাড়াতাড়ি ভীষণ ভিড় হয়, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর প্রসাদ 4টে অবধি চলে দেওয়া। সব রকম দামের প্রসাদ আছে। এই যে তার পাশেই রয়েছে মন্দিরে, এই যে দেখো তোমাদের এখানে আরতির বিভিন্ন সময় কখন কি আরতি আছে সব টাইম করে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারবে। ওই যে দেখতে পাচ্ছ নীল ঘরটা, পর্দা দেওয়া নীল, তো সেখানে মোবাইলগুলোকে জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়। পরের দিনকে সকালবেলা আমরা 9টায় গেস্ট হাউস ছেড়ে দিয়েছি, কারণ আমাদের ওটাই নিয়ম, ওদের 9টায় ছেড়ে দিতে হবে, যেহেতু আগের দিন যেটাই টাইম, আগের দিন যেই সময় ঢোকো না কেন পরের দিন সকাল 9টায় ছেড়ে দিতে হবে যদি একদিন থাকো। তো আমরা সব লাগেজ টাগেজ নিয়ে ভেতরে এসেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকেই বাঁদিকেই সনের ছাউনি দেওয়া সুন্দর একটা ঘর করা আছে, অনেকটা বড় জায়গা। এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। তো সেখানে সবাই তীর্থযাত্রীরা, পুণ্যার্থীরা সবাই এখানে বসে রেস্ট নেন, শোনেন হরিনাম সংকীর্তন। তো আমরা এখানে লাগেজ রেখে অনেকক্ষণ বসেছিলাম, কারণ যেহেতু আমাদের ট্রেন দেরিতে ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে নিতাই গৌড়ের ভগবানের মূর্তি। তো আমি এখানে তিলক টেনেছিলাম, ওখানে সবাই তিলক লাগিয়ে দিচ্ছিল, মানে বাইরে যারা ছিলেন দাঁড়িয়ে। বেশ একটা অন্যরকম ফিলিংস আসছিল। আমার ছেলে তো ভেতরে দৌড়াদৌড়ি করে গাছের ফুল পাতা টেনে একাকার অবস্থা করে দিয়েছে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি প্রণাম করছি, তুমি একটা ভিডিও করছো, এইটাই তোলো, কন্টিনিউ করে আমি প্রণাম করছি। তো এখানে সবসময় কীর্তন তোমরা শুনতে পেলে। এই যে ইনি হচ্ছেন ইস্কন, মায়াপুরের যে ইস্কন মন্দির তার প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রণম্য আরাধ্য স্বামী শ্রী অভয়চরণারবিন্দ, মানে ভক্তি বেদান্ত মহারাজ, ইনি এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। তো এখানে আমি খানিকক্ষণ বসেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। আর যেহেতু আমাদের ট্রেনটা দেরিতে ছিল, সকালের ট্রেন ধরবো না, কারণ আমরা প্রসাদ খাওয়ার ব্যাপার ছিল আমাদের, তো সেই কারণে আমরা একটু দেরি করেই 4:30টার ট্রেনটা ধরেছিলাম। তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কি বলবো, মানে এতটাই ভালো লেগেছে। তো সেই কারণে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো আমার তো মানে খুবই ভালো লেগেছে। আর আমার ছেলে তো ওখানে যা শুরু করেছিল, সমস্ত কিছু ফুল গাছপাতা তছনছ করে দিচ্ছে। আমি ভেবেছিলাম আমাদের না বার করে দেয়, একে তো এত লাগেজ নিয়ে বসে আছি, কিন্তু ওরা ওখানে বাচ্চাদেরকে কিচ্ছু বকালেন না, কারণ ওরা ভগবানের তাদের মানে ভগবানের দান মনে করেন। যাই হোক, বকা টকা দেন না। আমি বকছিলাম, আমাকেও বারণ করছিল। তো আমার ছেলে আনন্দ করেছে, আমরা আনন্দ করেছি। তো প্রচণ্ড ভিড় হয়েছে, সেই একটা তো অসুবিধা আছেই। আমার হাজব্যান্ড বাইরে দিয়ে বেরিয়ে যতটা পেরেছে মন্দিরের ভিডিও করেছে। এই যে দেখতে পাচ্ছ যে ভিড়গুলো সব প্রসাদের জন্য, প্রসাদের কুপনের জন্য। বন্ধুরা, অকেশনের দিনকে যদি তোমরা কখনো যাও, তোমরা সকাল সকাল প্রসাদের কুপনটা কেটে নেবে, কারণ 12টার মধ্যে কুপন শেষ হয়ে যায়। 12টা থেকে চলে ভোগ দেওয়া একদম বিকেল 4টে অবধি। কুপন থাকলে তুমি 4টে অবধি প্রসাদ পাবে। এই যে সব দেখতে পাচ্ছ কুপনের লাইন। তখন তো মানে কুপন প্রায় শেষই হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তো আমরা তো গদা ভবনের প্রসাদের কুপন কেটেছি। তো এই যে মন্দির এই সাইডগুলো আমরা আগের বার এসেও অনেক ঘুরেছি, কিন্তু এবার আর হলো না, ঘুরতে পারলাম না। এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 40 টাকার যে কুপনটা কেটেছে, এই পাশের বিল্ডিংগুলোতে সেই 40 টাকার কুপনের খাওয়ানো মানে ভোগ দেওয়া হয় যে ওই বিল্ডিংগুলোতে, ওই পাশে। তো সেই জন্য এখানে সব 40 টাকার কুপনের মানে যারা প্রসাদ নেবেন তাদের সব লাইন এইগুলো। আর আমাদের ওই পাশটায় আমরা গদা ভবনের কুপন কেটেছি। তো গদা ভবনটা হচ্ছে মন্দিরের বাঁ সাইডে, আর ডান সাইডে হচ্ছে 40 টাকার কুপনের। তো এখানে অনেক বেলা হয়ে গেছিলো, শ্বশুর শাশুড়ি বাচ্চাকে আগে খাইয়ে আমরা প্রায় 3টে বেজে গিয়েছিলো। আমরা ছুটছিলাম, কারণ আমাদের ফেরার ট্রেন ধরতে হবে। তো প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকছি এখানে। তো দুজনের হাতে দুজনকে এখানে প্রসাদটা নিজেদেরকে সব কিছু নিয়ে নিতে হবে, তাই ভিডিও করা গেল না। আর খুব তাড়া দিচ্ছিলেন, যেহেতু প্রচুর ভিড় ছিল, আরও পিছনে দর্শনার্থীরা ছিলেন, তারা ভোগ নেবেন তাই। তো এখানে আমি 80 টাকার কুপনের ভোগের ভিডিওটা করতে পারিনি। তো এখানে 80 টাকার কুপনে যেটা দিচ্ছিলো সেটা হচ্ছে ভাত, একটা রুটি,
ডাল আর একটা পনির আর মাটার দিয়ে মিক্স সবজি আর শীতকালীন তরকারি দিয়ে একটা মিক্স সবজি আর পায়েস। এই ছিল ৮০ টাকার কুপনে। তো টেবিলেও ছিল আবার প্লাস নিচেও ছিল যে যেখানে বসে খেতে পারো। তো আমরা টেবিলে বসে তাড়াতাড়ি করে কোনো রকম প্রসাদটা নিয়ে মানে গ্রহণ করে তারপরে আমরা ফেরার জন্য রওনা হয়েছিলাম। যেহেতু ফেরার পথে প্রচণ্ড ভিড় পাবো আমরা বুঝেই গেছি, কারণ অনেক লোক ঘর পায়নি দেখে সেদিনকেই ব্যাক করেছিল। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করছিলাম। মন্দিরের সামনেই টোটো দেখতে পাচ্ছ, প্রচুর টোটো। সেই টোটোতে করে আমরা আবার ঘাটে যাই, সেখান থেকে লঞ্চে করে ঘাট পার হয়ে তারপরে আবার আমরা ব্যাক করি। তো 4:10-এর হাওড়া কাটোয়া ধরতেই পারলাম না, উঠতেই পারিনি। 4:30-এর যে শিয়ালদা কাটোয়া সেটা তো এতটা ভিড়, আমরা পুরো দাঁড়িয়ে এসেছি, ব্যান্ডেলে নেমে ট্রেন পাল্টেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে দিও, শেয়ার করো।